কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ বিচার আমরা দেব। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর হওয়া নির্যাতন ও অপরাধের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে কামদুনি কসবা ল কলেজ, হাঁসখালী, কালিয়াগঞ্জ সহ একাধিক ঘটনার প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ফের আলোচনায় উঠে এসেছে কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলা। পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাবা রবীন্দ্রনাথ বর্মন মুখ্যমন্ত্রীর ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তার দাবি, পুলিশের অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের আশায় তারা শুরু থেকেই শুভেন্দু অধিকারী, কার্তিক পাল এবং বিজেপি নেতৃত্বের উপর আস্থা রেখেছেন। এ বিষয়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাবা রবীন্দ্রনাথ বর্মন বলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আমি আশাবাদী যেন উনি আমাকে আমার মৃত্যুঞ্জয় বর্মনের যে কেসটা উনি সুবিচার পাবো আমি বিশাল একটা বুকের মধ্যে আশা বেঁধে রেখেছি। শেষ বয়সে কি আশা করছেন যে আপনার ছেলে যে দোষী অভিযুক্ত সে শাস্তি পাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে? এটা তো আমার শেষ বয়স থেকেই এটাই আমি চাই, যেন দোষীরা যেন শাস্তি পায় আমার চোখের সামনে, এবং তাহলে আমি যে মারা গেলে তা আমার আত্মার শান্তি পাবে। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এটাই আমি আশা করছি। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শুধু আমার ছেলে মৃত্যুঞ্জয় বর্মন না, যেমন তামান্নার মা কে বলেছিলেন, তারপরে অভয়ার ব্যাপারটা, আরজি কোরের যে ব্যাপারটা ওই নিয়ে বলেছিলেন, আর কয়েকটা পরিবারকে নিয়ে বলেছিলেন, যেখানে দুই স্বামী স্ত্রীকে জ্বালিয়ে মারছে, তাদের সুবিচার হবে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।